ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেখব মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান বেঙ্গলি ভার্সনের মডেল কোশ্চেন পেপার 5। এদিকে আমরা মডেল কোশ্চেন 1, 2, 3, 4 ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন দুটোই দেওয়া আছে, তোমরা আমাদের চ্যানেলে এসে দেখে নিতে পারো। ঠিক আছে, আমরা সেই আগের মতনই জীবন বিজ্ঞানে লিখবো। আমাদের মাধ্যমিকের প্রশ্ন যেরকম থাকবে ঠিক সেম প্যাটার্নেই আমাদের আছে, সেটা আমরা দেখে নেব। দেখো বলেছে প্রথম 15 মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। ঠিক আছে, নিয়মিত পরীক্ষার্থীর জন্য পূর্ণমান 90। দেখুন বলেছে পরীক্ষার নির্দেশ। 1 নম্বর বলেছে পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। 2 নম্বর বলেছে বর্ণশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নাম্বার কাটা যাবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক, খ, গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। আমরা চলে যাচ্ছি বিভাগ ক। দেখো 1 নম্বর বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তা ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 × 15 মানে এক একটা 15। আর তোমরা এই প্রশ্নগুলি নোট ডাউন করে নিতে পারো। আর যদি তোমরা উত্তর চাও তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। দেখো 1.1 বলেছে অঙ্কুরোদ্গমনকালে ভ্রূণমূলের যে পোকার চলন দেখা যায় তা হলো, অপশন এ বলেছে ফটোট্রফিক চলন, অপশন বি হাইড্রোট্রফিক চলন, অপশন সি হচ্ছে সিসমোট্রফিক নেস্টিক চলন, অপশন ডি হচ্ছে উপরের সবগুলি। 2.2 বলেছে দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মানব মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশটি হলো, অপশন এ থ্যালামাস, অপশন বি হচ্ছে পিটুইটারি, অপশন সি হচ্ছে হাইপোথ্যালামাস, অপশন ডি হচ্ছে এপিথ্যালামাস। 1.3 বলেছে দেখো মানুষের অটিজম সংক্রান্ত সঠিক বক্তব্যটি চিহ্নিত করো। এ বলেছে আমাদের মানব কোষে এদের সংখ্যা 46টি, অপশন বি বলেছে পুং জনন কোষে এদের সংখ্যা 22টি, অপশন সি বলেছে এরা লিঙ্গ নির্ধারণ করে, অপশন ডি বলেছে ডিম্বাণুতে এদের সংখ্যা 44টি। 1.4 ক স্তম্ভ ও খ স্তম্ভের শব্দের মধ্যে সমতা বিধান করো। ক স্তম্ভ বলেছে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ, খ স্তম্ভে বলেছে 1 কাইনিন, বিতে বলেছে দেখো ক স্তম্ভের পিউরিন জাতীয় উদ্ভিদের হরমোন, খ স্তম্ভে বলেছে 2 নম্বরে ডিম্বাশয়, ক স্তম্ভে সিতে বলেছে কোন কোষ, আর খ নম্বর স্তম্ভে 3 বলেছে রসের স্মৃতিজনিত চলন, ক স্তম্ভে ডি বলেছে প্রজেস্টেরন, খ স্তম্ভের 4 নম্বর হচ্ছে রেটিনিয়া। সঠিক হচ্ছে এর সাথে 3, বির সাথে 2, সির সাথে 2, ডি এর সাথে 4, বিতে বলেছে A1, B3, C4, D2, সি নম্বর হচ্ছে A1, B3, C2, D4, ডিতে নম্বর হচ্ছে A3, B1, C4, D2। 1.5 বলেছে তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় বিষুব অঞ্চলে ইন্টারজোনাল তন্তুর প্রথম উপস্থিতি পর্যবেক্ষণ করলে। এই দশাটি হলো, অপশন এ বলেছে প্রোফেজ, অপশন বি বলেছে মেটাফেজ, অপশন সি বলেছে অ্যানাফেজ, অপশন ডি হচ্ছে টেলোফেজ। 1.6 বলেছে নিচে যে জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো। অপশন এ ইস্ট কোরকদম, অপশন বি বলেছে প্লাজমোডিয়াম পুরুষ উৎপাদন, সি বলেছে মশ রেণু উৎপাদন, ডি বলেছে বিগোনিয়া পত্রজ মুকুল। 1.7 বলেছে দেখো বংশগতিতে মানুষের এক্স ক্রোমোজোমের সঞ্চারিত প্রকরণটি নির্বাচন করো। অপশন এ বলেছে হিমোফিলিয়া, অপশন বি বলেছে কানের মুক্তলতি, অপশন সি বলেছে থ্যালাসেমিয়া, অপশন ডি হচ্ছে সবগুলি।
1.8 বলেছে নিচের কোন তথ্যটি ভুল? অপশন এ, কোমরের অস্থিসন্ধি হলো বল ও সকেট প্রকৃতির। অপশন বি বলেছে এককোষী জীবের ক্ষেত্রে কোষের বিভাজন ও জনন সমাসত্মক। অপশন সি বলেছে মটর বীজের আকৃতি গোল, ইহা এক প্রকার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অপশন ডি হচ্ছে আরএনএ কে নগ্নজিন বলা হয়। 1.9 বলেছে 1.9 বলেছে দেখো, একটি সংকর দীর্ঘ মটর গাছের সাথে খর্ব মটর গাছের সংকরণের ফলে কত শতাংশ মটর গাছ উৎপন্ন হবে? অপশন এ 25%, অপশন বি হচ্ছে 50%, অপশন সি হচ্ছে 75%, অপশন ডি হচ্ছে 100%। প্রাণ সৃষ্টির ক্ষেত্রে পৃথিবীর আদিম পরিবেশ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? অপশন এ বিজারণধর্মী, অপশন বি উচ্চ তাপমাত্রা, অপশন ডি হচ্ছে অক্সিজেনের উপস্থিতি, ডি H2O CH4 NH3 এর অধিক্য। 1.11 বলেছে আচরণগত অভিযোজনের উদাহরণ হলো। অপশন এ শ্বাসমূল লবণযুক্ত পরিবেশে সুন্দরী গাছের অভিযোজনগত বৈশিষ্ট্য। অপশন বি ওলাগণ নৃত্য মৌমাছির খাদ্যের উৎস নির্দেশ করে। অপশন সি বলেছে উটের RCV প্রায় 240% পর্যন্ত অযত্নে বৃদ্ধি পেতে সক্ষম। অপশন ডি বলেছে পটকা মাছিকে জলে ভাসতে ও ডুবতে সাহায্য করে। 1.12 বলেছে উটের নাসাপথে দীর্ঘ ও শীতল থাকার উপযুক্ত কারণ হিসেবে নিচের কোন বক্তব্য সঠিক? অপশন এ প্রশ্বাসবাহিত O2 এর পরিমাণ বৃদ্ধি পায়। অপশন বি নিঃশ্বাসবাহিত CO2 এর পরিমাণ বৃদ্ধি পায়। অপশন সি হচ্ছে দেহ সর্বদা শীতল থাকে। অপশন ডি হচ্ছে জলীয় বাষ্প বহির্গমন বাধাপ্রাপ্ত হয়। 1.13 বলেছে নিচের ব্যাকটেরিয়াগুলির মধ্যে নাইট্রোজেন স্থিতিকারী নীলাভ সবুজ শৈবাল শনাক্ত করো। অপশন এ রাইজোবিয়াম, অপশন বি নাইট্রোসোমাস, অপশন সি হচ্ছে অ্যানাবিনা, অপশন ডি হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। 1.14 বলেছে ভারতীয় সর্পগন্ধা গাছের বিপন্নতার প্রধান কারণ হিসেবে নিচের কোনটি সঠিক বলে তোমার মনে হয়? অপশন এ বিশ্ব উষ্ণায়ন, অপশন বি হচ্ছে বহিরাগত প্রজাতির উপস্থিতি, অপশন সি হচ্ছে দূষণ, অপশন ডি হচ্ছে সম্পদের অতি ব্যবহার। 1.15 পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে কুমির প্রজেক্ট গড়ে তোলা হয়েছে? অপশন এ ভিতরকণিকা, অপশন বি হচ্ছে ভগতপুর, অপশন সি হচ্ছে সিঙ্গলীলা, অপশন ডি হচ্ছে গির। এবার আমরা দেখব বিভাগকর প্রশ্নগুলো। তোমরা যদি সঠিক উত্তর জানতে হবে আমাদের কমেন্টে জানাবে, কমেন্ট করে। আমাদের কাছে বিভাগ খ। এবার দেখো 2 নম্বর বলেছে নিচের 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের নির্দেশ অনুসারে উত্তর দাও। 1×21 মানে আমাদের 26টি প্রশ্ন থাকবে, তার মধ্যে আমাদের 21টি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, তার প্রত্যেকটির মান হচ্ছে 1 করে। দেখো বলেছে নিচের বাক্যগুলির উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, যে কোনো 5টি। 2.1 বলেছে দেখো উদ্ভিদদের জরা রোধ করে ড্যাশ হরমোন। 2.2 বলেছে মাছের মেরুদণ্ডের দুপাশে অস্থি সংস্থল পেশির নাম ড্যাশ। 2.3 বলেছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের বিকাশকালীন অবস্থায় ড্যাশ কোষ বিভাজন ঘটে। 2.4 বলেছে কোন জীবের জিনোটাইপ সম্পর্কিত অনুসন্ধান করার জন্য ড্যাশ ক্রস ঘটানো হয়। 2.5 বলেছে পৃথিবীতে জীব বৈচিত্র্য সৃষ্টির কারণ হলো ড্যাশ। 2.6 বলেছে ড্যাশ ফুসফুসের বায়ু চলাচলের পথ প্রদাহ। তারপর দেখানো হয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নির্বাচন করো, যে কোনো 5টি। 2.7 বলেছে ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের অধিক ক্ষরণের ফলে সৃষ্টি
সৃষ্ট অবস্থা। 2.8 বলেছে উপযোজন হলো চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জিত করার ক্ষমতা। 2.9 পরাগরেণু থেকে উৎপন্ন পুংজনন কোষ দ্বারা ডিম্বকের উৎপন্ন স্ত্রী জনন কোষের মিলনকে নিষেক বলে। 2.10 বলেছে বংশগতির একক হলো ক্রোমোজোমকে বোঝায়। 2.11 বলেছে নগ্ন জিনের প্রকৃতি হলো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। 2.12 বলেছে জমি ব্যবহারে রীতির পরিবর্তনের ফলে জীব বৈচিত্র্যের হ্রাস ঘটে। এ ও বি স্তম্ভের মিল করো ও উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো, যে কোনো 5টি। 1:5। এ স্তম্ভ ও বি স্তম্ভ দেখো। 2.13 রয়েছে নিউরোগ্লিনা, এতে হচ্ছে পরাগরেণু বি স্তম্ভে। 2.14 স্তম্ভে বলেছে কায়াজোমা, বি স্তম্ভে বলেছে অণু বিস্তারণ। 2.15 রয়েছে ইমাসকুলেশন, সিতে বলেছে প্রাকৃতিক নির্বাচনবাদ। 2.6 রয়েছে অস্তিত্বের জন্য সংগ্রাম, বি স্তম্ভে বলেছে টেন্ডার। 2.17 রয়েছে এক্সপ্ল্যান্ট, বি স্তম্ভে বলেছে ধারক কোষ। 2.18 বলেছে অ্যালাজেন, বি স্তম্ভে বলেছে পুংকেশর অপারেশন এবং জিতে বলেছে ল্যামার্কবাদ। একটি শব্দে বা বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 1:6। 2.19 রয়েছে বৃষ অদৃশ্য শব্দটি বেছে লেখো। আমাদের এখানে রয়েছে সাইটোসিন, ইউরাসিল, ইউগুনিন আর হচ্ছে আয়োনিন। 2.20 বলেছে মানব অক্ষিগোলকের লেন্স ও স্নায়বিক স্তরের মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত জেলির ন্যায় পদার্থের কাজ কি? 2.21 বলেছে নিচের সম্পর্ক যুক্ত শব্দ প্রথম জোড়া অনুযায়ী দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। গোলাপ ইজ টু কাণ্ডজ মুকুল প্রপোর্শনাল টু রাঙা আলো ইজ টু ড্যাশ। 2.2 ক্রোমোজোমীয় চলন কখন দেখা যায়? 2.30 বলেছে যকৃৎ ও প্লীহার স্বাভাবিক বৃদ্ধি কোন জনঘটিত রোগ দেখা দেয়, জিনঘটিত রোগ দেখা দেয়। 2.4 অর্জিত বৈশিষ্ট্য বংশানুসার বলতে কি বোঝায়? 2.25 বলেছে ক্রায় সংকরণের বিশেষত্ব কি? 2.6 বলেছে নিচের 4টি বিষয়ের মধ্যে যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেটি খুঁজে বার করে লেখো। দেখো বলেছে অপশনগুলো সিওপিডি, ফুসফরাসের রোগ, ক্যান্সার, অ্যাজমা। এবার আমরা দেখব বিভাগ ক। আর উপরে বিভাগ খ এর যদি সম্পূর্ণ উত্তর জানতে চাও আমাদের কমেন্ট করে জানিও। বিভাগ গ দেখো বলেছে 3 নম্বর নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3 বাক্যে লেখো। 2 × 12 = 24। তাহলে আমাদের কি বলেছে, আমাদের 3 নম্বর প্রশ্নে 17টি প্রশ্নের মধ্যে 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3.1 বলেছে নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে অন্তঃক্ষরাতন্ত্র ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো। দেখো আমাদের পার্থক্য লিখতে হবে। এরপর আমাদের বিষয় উল্লেখ করে দিয়েছে পরিণতি ও কাজের গতি, ব্যবহৃত সংকেতের প্রকৃতি। 2.2 উল্লেখিত কাজগুলির মানব মস্তিষ্কের কোন কোন অংশসমূহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তা চিহ্নিত করো। আমাদের এখানে বিষয় বলেছে দেখো এক হৃদ সংবহনতন্ত্র ও শ্বাসকার্য নিয়ন্ত্রণ। আমাদের 2 নম্বর বলেছে স্মৃতি, দর্শন, শ্রবণ নিয়ন্ত্রণ।
3.3 বলেছে দেখো, একজন কৃষকের জমিতে ফসল উৎপাদন করে লাভ করতে হলে তিনি কোন কোন কাজে কৃত্রিম হরমোন ব্যবহার করতে পারেন তা উল্লেখ করো। 3.4 বলেছে প্রাণী হরমোনে উল্লেখিত বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এই বলেছে রাসায়নিক প্রকৃতি আর ফিডব্যাক নিয়ন্ত্রণ। 3.5 বলেছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, কোষ চক্রের গুরুত্ব লেখো। আমাদের বিষয় বলেছে কোষ বিভাজন নিয়ন্ত্রণ, স্বাভাবিক বৃদ্ধি ও ক্ষয়পূরণ। 3.6 বলেছে সেন্ট্রোমিয়ার এর অবস্থানগত বিভিন্নতার জন্য ক্রোমোজোমের আকৃতি কিরূপ পরিবর্তন ঘটে তা লেখো। 3.7 বলেছে কোন একজন মানুষের শৈশব ও বার্ধক্যের মধ্যে যে বিপরীতধর্মী শারীরিক পরিবর্তনগুলি ঘটে তা লিপিবদ্ধ করো। 3.8 বলেছে দেখো থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়া রোগের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 3.9 বলেছে প্রদত্ত শব্দ দুটির ব্যাখ্যা করো। বিষয় হচ্ছে হাইব্রিডাইজেশন আর হচ্ছে অ্যালিলোফর্ম। 2.10 বলেছে কুলিজ অ্যানিমিয়ার আক্রান্ত একটি শিশুর দেহে কি কি সমস্যা পরিলক্ষিত হয়। 3.11 বলেছে নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে বিবর্তনকে ব্যাখ্যা করে। 3.12 বলেছে মাইক্রোস্ফিয়ার ও কোয়াসারভেটের বৈশিষ্ট্য তুলনা করো। 3.13 অঙ্গের ব্যবহার ও অপব্যবহার কিভাবে বিবর্তনের সঙ্গে সম্পর্কিত তা লেখো। 3.14 বায়ু দূষণ সম্পর্কিত SPM ও COPD বলতে কি বোঝায়। 3.15 বলেছে জৈব বিবর্ধন ও জৈব সঞ্চয় জল দূষণের ভিত্তিতে বিশ্লেষণ করো। 3.16 বলেছে এন্ডেমিক প্রজাতির সংজ্ঞা দাও। IUCN উল্লেখিত হটস্পট নির্ধারণের সত্যদয় উল্লেখ করো। 3.17 জীব বৈচিত্র্য সংরক্ষণের ইনসিটু ও এক্স-সিটু এর মধ্যে পদ্ধতিগত পার্থক্য লেখো। বায়োস্ফিয়ার রিজার্ভ কিভাবে জীব পদ্ধতির সংরক্ষণে সাহায্য করে। এবার আমরা দেখব বিভাগ ঘ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। 4 নম্বর দেখো বলেছে আমাদের নিচে 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5। তেমন দেখো 4.1 অথবা আছে, তার মানে এখান থেকে যে কোনো আমাদের একটা লিখতে হবে। এইভাবে মোট আমাদের 5টা প্রশ্ন লিখতে হবে। 4.1 এর একটা, 4.2, 4.3, 4.5, 4.6 করে মোট 6টা প্রশ্ন আছে, সেখান থেকে মিলিয়ে আমাদের 6টা প্রশ্ন লিখতে হবে। মানে 4.1 এর অথবা আছে বা 4.2 অথবা এই 4.1 বা অথবা 4.2 এর অথবা 4.1 তার অথবা প্রশ্ন যে কোনো একটা আমাদের লিখতে হবে। এইভাবে আমার মোট 6টা প্রশ্ন লিখতে হবে, 1, 2, 3, 4 করে। এক একটি প্রশ্নের মান হচ্ছে 5 করে। দেখো 4.1 বলেছে প্রশ্ন একটি আদর্শ নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এ বলেছে ডেন্ড্রন, বি বলেছে নোড অফ র্যানভিয়ার, সি বলেছে মায়োলিন শীথ, ডি বলেছে সোয়ান কোষ। এগুলো আমাদের চিহ্নিত হতে হবে। এটা হচ্ছে মার্কস আমাদের 3+2 5। অথবা প্রশ্ন বলেছে একটি নির্দিষ্ট ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এ সেন্ট্রোমিয়ার, বি হচ্ছে স্যাটেলাইট, সি হচ্ছে টেলোফিয়ার, ডি বলেছে নিউক্লিয়াস ও অর্গানাইজার।
দেখো 4.2 বলেছে সারণীর সাহায্যে বৈশিষ্ট্যের সাপেক্ষে মায়োসিস এবং মাইটোসিসের মধ্যে পার্থক্য উল্লেখ করো 2+3। আমাদের দেখো এসে বলেছে, তার সাথে আরেকটাও প্রশ্ন আছে আমাদের। দেখো এখানে পার্থক্য লেখা দুটি বিষয় বলে দিয়েছে, সম্প্রদানের স্থান, পরের বিষয় হচ্ছে ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি। তার সাথে প্রশ্ন হয়েছে ফার্নের জু ক্রোম উপযুক্ত শব্দচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। দেখো 4 অথবা বলেছে সপুষ্পক উদ্ভিদ যৌন জননের ধাপগুলি চিত্রসহ লেখো। এটাও 3+2। 4.3 বলেছে মেন্ডেলের পরীক্ষার জন্য নির্বাচিত মটর গাছের নিম্নলিখিত 3 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সারণী আকারে লেখো। এখানে বিষয় বলেছে ফুলের বর্ণ, বীজের আকৃতি আর বীজপত্রের বর্ণ। তার সাথে একটা প্রশ্ন আছে সন্ধ্যামালতী উদ্ভিদের অসম্পূর্ণ প্রকট তার বংশানুসার কিভাবে ঘটে তা চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। অথবা ব্রিডার্স ডিজিজ ও টেস্ট ক্রস কাকে বলে? ঠিক আছে, কোন সত্ত্বে স্বাভাবিক মাতা ও বাবা বন্ধ্যত্ব পুত্র সন্তানের জন্ম দিতে পারে তা চেকার বোর্ডে বাদ দেখো। এটা হচ্ছে 2+3। 4.4 আমাদের প্রশ্ন বলেছে উপযুক্ত উদাহরণ সহ সমসংস্থান ও সমবৃত্তি অঙ্গের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এছাড়া হচ্ছে মিলার ও উবেরের পরীক্ষায় গৃহীত মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কি ছিল এবং এই পরীক্ষা দ্বারা কি প্রমাণিত হয়েছিল? এটা মার্কস আছে 3+2 5। 4.4 অথবা আছে অভিব্যক্তি ও অভিযোজন কিভাবে সম্পর্কিত তা লিপিবদ্ধ করো। এর সাথে প্রশ্ন জীব দেহে নিম্নলিখিত অঙ্গগুলির অভিযোজনগত গুরুত্ব লেখো। আমাদের বিষয় বলেছে পটকা, অতিরিক্ত বায়ুথলি আর হচ্ছে শ্বাসমূল। ঠিক আছে, এটা আমাদের মার্কস আছে 2+3। 4.55 বলেছে দেখো কি কি কারণে জল দূষণ ঘটে বলে তোমার মনে হয় এবং প্রকৃতিতে কে তার শুদ্ধিকরণ করে। ঠিক আছে, তারপরে প্রশ্ন আছে এর সাথে যানবাহন কিভাবে পরিবেশ দূষণ ঘটায়। এটা হচ্ছে 3+2। 4.5 এর অথবা প্রশ্ন বলেছে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে তোমার মন্তব্য লেখো। এটা বিষয় আছে গ্রিনহাউস গ্যাস, স্বপুষ্টিকরণ, অ্যাসিড বৃষ্টি। এবং তার সাথে প্রশ্ন আছে লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশকে দূষিত করে, ব্যাখ্যা করো। এর মান হচ্ছে 3+2। 4.6 বলেছে ওষুধ উৎপাদন, খাদ্য উৎপাদন এবং বাস্তুতন্ত্রগত ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। এর সাথে প্রশ্ন আছে জীব বৈচিত্র্যের উৎস হিসাবে সুন্দরবনের গুরুত্ব লিখিও লেখো। এর মানে হচ্ছে 3+2 মানে 5। অথবা প্রশ্ন বলেছে ক্রমবর্ধমান জনসংখ্যা ও ভূগর্ভস্থ পানীয় জলের সংকট সম্পর্কে তোমার মতামত লিপিবদ্ধ করো। এরপরে এর সাথে প্রশ্ন আছে জল দূষণের মাধ্যমে ক্রমিক সংক্রমিত একটি ভাইরাস, একটি ব্যাকটেরিয়া ও একটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম লেখো। এর মার্কস আছে 2+3 = 5। এই হচ্ছে আমাদের মডেল কোশ্চেন পেপার 5 জীবন বিজ্ঞান। এর আগেও আমাদের মডেল কোশ্চেন 1, 2, 3, 4 আপলোড করা আছে, তোমরা আমাদের চ্যানেলে দেখে নিতে পারো। 2025 প্রত্যেক মাধ্যমিকের পরীক্ষা যেন খুব ভালো হয়। থ্যাংক ইউ।